আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখো, আমার বাসার সামনে তোমাদের ভাইয়া যে সাজনা গাছ নিয়ে আসছিলো, সাজনা গাছে একটা ডাল বোনা হয়েছিল। এই যে দেখো, নিজেদের গাছ থেকে সাজনা পাতা পেরে এনে রান্না করবো এখন। এই যে দেখো, সুন্দর সুন্দর বৃষ্টির দিন তো, এখন দেখো কত সুন্দর লাগতেছে সাজনা গাছ, সাজনা পাতাগুলা এখন রান্না করব। সুন্দর করে বেছে নেই, যদি সুন্দর করে বেছে নেওয়া হলে এখন পলে নিতেছে পুরা চিকন চিকন করে, মানে এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে। আর সাথে আছে মূলা বেগুন দিয়ে রান্না করব। এই যে শিং মাছ দিয়ে, মূলা তো মজা লাগে পুরো চিংড়ি মাছ দিয়ে। তোমাদের ভাইয়া চিংড়ি মাছ খাইতে চায় না, এই কারণে শিং মাছ দিয়ে তোমার ভাইয়ার জন্য অল্প করে রান্না করা হইতেছে। এই যে দেখো, মাছগুলাকে ভেজে নিছি, এখন এই যে মূলা আর বেগুন একসাথে দিয়ে দিব, রান্না করব। তোমরা কে কে পুরো মূলা পছন্দ করো কমেন্টস করে বলবা তো। আমাদের ঘরে কেউ পছন্দ করে না, শুধু তোমার ভাইয়া। আমারও তেমন মন চায় না, তারপরও খাইতে হয় পুরা। আমার এত ভালো লাগে না। এই যে দেখো, মূলার তরকারিটা এই যে বসায় দিলাম, হয়ে হয়ে যাবে এখন, কারণ কষানো হয়ে গেছে সব কিছু, মাছ ভাজা। মূলার তরকারি কালারটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। আর এই যে বেগুন ভাজা সাথে আছে, আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। আর এর পাশে মনে করো সেই সাজনা পাতা রান্না করব। তোমরা কে কে পুরো এই সাজনা পাতা পছন্দ করো, মানে সজনে ডাঁটা পাতা। এই যে দেখো, সজনে ডাঁটা পাতাটা বসায় দিব এখন, সুন্দর করে বেছে কলে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে শাকটা বসায় দিব। আমার খুবই একটা পছন্দের শাক, পুরো এই শাকটা অনেক ভালো লাগে আমার কাছে, কারণ খাওয়া অনেক উপকার, শরীর বিষ বেদনা থাকে না, মানে অনেক ভালো এই সজনে ডাঁটা সজনে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।